নমস্কার, ঐশানী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে, বৃষ্টি পড়ছে। তো ভাবলাম একটু হাঁসের মাংস ভুনা করা যাক। ভালোই লাগবে খেতে। তো গরমের সময় হাঁস তেমন একটা ভালো লাগে না। একটু ওয়েদারটা যদি ঠান্ডা হয় তখনই হাঁস খেতে মজা। তো যদিও শীতকালে হাঁস খেতে বেশি মজা, তারপরও বৃষ্টি পড়লেও ভালো লাগে। তো এখানে আমি হাঁস যেই ভাবা সেই কাজ। ফ্রিজে হাঁস ছিল, মা বাড়ি থেকে পাঠিয়েছিল। তো একজন কাকিমাকে দিয়ে উনি এটা পরিষ্কার করিয়েছিল, কিন্তু কাকিমা ভুলবশত মানে হাঁসটাকে আস্ত না রেখে কেটে ফেলেছে। যার কারণে আমার একটু কাটতে কষ্ট হচ্ছে। হাঁস তো যতই আপনি পরিষ্কার করুন তারপরে একটু ছেঁকতে হয়। তো আমি হলুদ দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম। নিয়ে এরপর ছোট, ছোট টুকরা করে ফেলবো। এই যে ছোট, ছোট টুকরা করে নিচ্ছি। ভুনা করব সেই হিসাবে ছোট, ছোট টুকরা করা। আর ঘরের সবাই আপনারা তো জানেনই আমার ঘরের সবাই একটু ভুনাটাই বেশি ভালোবাসে। তো এইজন্যই ছোট, ছোট করে কাটা। এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিব। শরীরটাও একটু ভালো না। ঠান্ডা লেগেছে। আমার ভয়েসটা সেজন্যই এরকম। তো এই যে হাঁস পরিষ্কার করে ধুয়ে নিব। যতক্ষণ না ময়লা পানি বের হয় আরকি ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব। এখানে আমার হাঁস ধোয়া শেষ। এখন আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে নিব। মেরিনেট করে কিছুক্ষণ রেখেও দিব। তো সেজন্য রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি কুচি দিচ্ছি বাটা না দিয়ে। কুচি দিলেও এগুলোও গলে যাবে কষাইতে, কষাইতে। তো এখানে জিরা বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিব। এই যে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে ভালো করে মেখে নিব। আর আজকে হাঁসের মাংসটা ভাবলাম একটু সরষের তেল দিয়ে করা যাক। সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা সম্পূর্ণটা রান্না করব, যাতে দেখি খাইতে ভালোই লাগবে আশা করি। তো আপনারাও দেখুন। এই যে গরম মসলা দিয়ে দিলাম। সবকিছুই এই যে সরিষার তেল নিয়ে নিলাম। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করব। মাংসটা আসলে মজাটা কিছুটা মেরিনেটের উপরও নির্ভর করে। যতক্ষণ আপনি মেরিনেট করে রাখবেন মাংসের ভেতরে ততই মসলাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর খেতেও ভালো লাগবে। তো আমি সেজন্যই ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ কুচি দিয়ে নিব। ভালো করে লাল, লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি যতক্ষণ ভাজা না হয়। তো দেখুন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস আপনি যতই কষাবেন ততই ভালো খেতে। আর হাঁসের মাংস একটু বেশিক্ষণ সময় ধরে কষাইতে হয়, যাতে নরম হয়ে যায়। আ একটু নরম, নরম হইলেই ভালো আরকি। হাঁসের মাংসটা একটু সময় নেই, কষতেও সময় নেই। তো আমি ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে বারবার। এই দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। তারপরও অনেকগুলো জল বেরিয়ে গেছে। এই জলগুলো যতক্ষণ না টানবে ততক্ষণই কষাইতে থাকবো। দেখুন এখনও রয়ে গেছে জলগুলো। আমি বারবার কিন্তু ধাপে, ধাপে ঢাকনা উল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটা আস্ত রসুন দিয়ে দিলাম। আমার আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে মাংসের মধ্যে। তো আমি প্রায় কাজটা করি। যখন আমি মাংস রান্না করি তখন একটা, একটা রসুন দেওয়ার চেষ্টা করি, গোটা রসুন। রসুন খাওয়াটা আসলে ভালো, শরীরের জন্যও ভালো। এখানে কিছু লংও দিয়ে দিলাম। আমি লংটা গোটাই দেওয়ার চেষ্টা করি। থেঁতো করে দিলে আমার কেমন যেন গলায় একটু ঝাঁঝ লাগে, সেজন্যই। এই যে মাংসের মেরিনেট করা মাংস যখন আমি দিয়েছিলাম সেই গামলাতে একটু জল রেখে দিয়েছিলাম, গরম জল। সেই গরম জলটাই দিয়ে দিলাম। এখন গরম মসলা বেটে দিয়ে দিব। এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ রাখবো, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো এখন বাটিতে নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই যে রসুনটা। তো আপনাদের থেকে কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাকে। আর আমার ভিডিওগুলো দেখবেন ভালো করে, আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ। আর যারা পাশে আছেন অলরেডি তাদেরকেও অনেক ধন্যবাদ। আর নমস্কার, ভালো থাকবেন।